এই যে দেখেন আমাদের একটি রুম, এটা একটা আমরা রুম তোলার জন্য প্রস্তুত করেছিলাম। সেখানে আমরা কিছু সবজি লাগিয়েছি, যেরকম দেখেন এই যে কালো বেগুন, ঝুমকা বেগুন, কচু, এই যে দুধ কচু, কালো 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 আনাজি দুধ কচু। এই যে দেখেন কত সুন্দর বেগুন হয়েছে দেখেন। এই যে এখানে দেখেন মিষ্টি কুমড়া, এই যে পেঁপে বাগান, পেঁপে গাছ। এই যে দেখেন কত সুন্দর বেগুন হয়েছে। একটা চারাতে 10-12টা অনায়াসে বেগুন হয়ে থাকে। এটা ঝুমকা বেগুন। এই যে দেখুন এখানে কিছু ডাটা লাগাইছি, এটা একটু লাল আমন ডাটা। এখানে একটা ডাটা 5 ইঞ্চি বড় হয়। এই ডাটাগুলা গরুর গোশত দিয়ে কিংবা মুরগির গোশত দিয়ে অনেক ভালো লাগে। আপনারা যারা এরকম জমি পড়ে আছে সবাই এরকম জমিতে চাষ করতে পারেন। দেখেন কত সুন্দর, রুমের ভিতরে আমরা করেছি এগুলা চাষ। আপনারা সবাই এরকম করে যেসব জমি পড়ে আছে একটু পরিশ্রম করলেই নিজের পরিশ্রমের তরকারি ফসল খেতে পারেন, টাটকা টাটকা ফসল। আপনারা কেউ অলসতা না করে এরকম চাষ করবেন। এই যে দেখেন এগুলো একটা রুম করেছি আমরা, কিন্তু টাকা পয়সার অভাবে আমরা করতে পারতেছি না। সেজন্য আমরা উদ্যোগ নিচ্ছি। এখানে কিছু মরিচ গাছ, বেগুন গাছ, তো বিভিন্ন রকমের যে কলা, এটা হলো একটি আনাজি কলা গাছ। এই যে কচু, মেহেদি গাছ রোপণ করেছি আমরা। দেখুন কত সুন্দর লাগতেছে। নিজের হাতে গাছ লাগিয়ে সেখান থেকে তরকারি খাওয়ার আনন্দই আলাদা। এই যে দেখেন একটা লেবু, এখানে 2-3টা লেবু হয়েছে। লেবুগুলোও খুব ভালো। দেখুন সবাই এরকম করে করবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা জানি এগুলা করতে পারি, আরও ভালো উদ্যোগ নিয়ে করতে পারি। এই দোয়া করে। আল্লাহ হাফেজ।